চাপের জেরে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে জেলা পুরুলিয়াতে। শহর থেকে গ্রাম চারিদিকে জল জমে রয়েছে। টানা 3 দিনের বৃষ্টিতে জলমগ্ন পুরুলিয়া শহরের একাধিক জায়গা। জলে ডুবে গিয়েছে শহরের সাধুডাঙ্গা এলাকা। একেবারে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। বেশিরভাগ একতলা বাড়ি জলের তলায় চলে গিয়েছে। ডুবে গিয়েছে স্থানীয় ত্রাণ শিবিরও। ঘটনাস্থলে পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি, ফায়ার ব্রিগেড ও বিপর্যয় মোকাবিলা টিম। এলাকার মানুষদের উদ্ধার করে শহরের হীরামতি লজে রাখা হচ্ছে। প্রায় শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে। তাদের এই শিবিরে রাখা হয়েছে। প্রয়োজনীয় খাবার ও অন্যান্য জিনিসপত্র দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত অনেকেই জলে আটকে রয়েছেন। তাদেরও ক্রমাগত উদ্ধার করার প্রচেষ্টা চলছে। এ বিষয়ে এলাকার বাসিন্দারা জানান, প্রতি বছরই বর্ষাকালে তাঁদের এলাকায় জল জমে। তবে এবছর বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যান্য বছরগুলির তুলনায় এবছর জল আরও অনেক বেশি জমছে। কারণ এবছর রেলের কাজ হওয়ার পর কালভার্ট বন্ধ হয়ে পড়ে রয়েছে। তাতেই জমে থাকা নোংরা জল বেরোতে পারছে না। এই জল জমেই এই বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। সব থেকে তো পুরো বৃষ্টি, তো একবার করে বৃষ্টি মানে নেমে যাচ্ছে, জলটা আবার উঠে যাচ্ছে, আবার নেমে যাচ্ছে। কাল যখন রাত্রেবেলায় 2টো বাজে, তখন আমাদের এজবেস্টারের ঘর তো পুরোটাই মানে এজবেস্টারের একতাল মানে এক হাতের উপরে ডুবে গেছে। পুরোটাই ডুবে গেছে, দেখা যাচ্ছে না কিছু। হ্যাঁ, উনি এসেছিলেন, 3বার এসেছিলেন। এসে এখন খাওয়া দাওয়ার বলছেন, ব্যবস্থা করে দিই বলেছেন। যে লজ আছে এইখানে, লজে যে ব্যবস্থা করে দিয়েছে। আর আশেপাশে কেউ যদি আছে তাদের বাড়ি, হ্যাঁ প্রতি বছর হয়, বছর বেশি হলো। ওই যে কালভার্টার আছে না রেলে, এই বছর যে রেলে কাজ হলো, সে রেল ওই কালভার্টারের যে মাটিগুলো ভরিট করে দিয়েছে, জলটা বেরোতে পারছে না। এর আগে 2টো ম্যানহোল ছিল, যার মধ্যে একটা অনেক আগে বন্ধ হয়ে গেছে এবং আরেকটা যে বড় ম্যানহোল ছিল সেটা এখন বর্তমানে একটুখানি আবর্জনার ফলে বন্ধ হয়ে গেছে। এবং তার ফলে এই যে বন্যার পরিস্থিতি এক তো প্রবল বৃষ্টির জন্য হয়েছে, এবং তার সাথে সাথে যে ম্যানহোলটা বন্ধ হয়ে গেছে তার জন্য যে পাসওয়েটা যেটা ছিল সেটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। এবং তার ফলে সাধুডাঙ্গা 16 নম্বর ওয়ার্ডে গোটায় বন্যার পরিস্থিতির মতো হয়ে গেছে। নিচে যতগুলো বাড়ি ছিল সবগুলো জলের তলায় চলে গেছে, এবং উপরে যে কয়েকটি বাড়ি আছে সেগুলোর একদম, হ্যাঁ অনেক জায়গায় থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন চেয়ারম্যান এসে নিয়ে। হীরামতি লজে থাকার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে, দুপুরে একবার, রাতে একবার। এ বিষয়ে পুরুলিয়া পৌরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন, টানা 3 দিন ধরে পৌরসভার পক্ষ থেকে সাধুডাঙ্গা এলাকার মানুষদের পাশে থাকার চেষ্টা করা হচ্ছে। যারা জলে আটকে ছিলেন তাদের উদ্ধার করা হচ্ছে। এভাবে জল বাড়তে থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। ভয়াবহ পরিস্থিতি তৈরি হলো টানা বৃষ্টির ফলে। যে সাধুডাঙ্গা প্রাইমারি স্কুলে আমরা শেল্টার দিয়েছিলাম সেখানেই জল ঢুকে গেল। ফলে ত্রাণ শিবিরে যখন জল ঢুকে যায় তখন তো বুঝতেই পারছেন অবস্থা কী হবে। তাদেরকে আমরা একবারে রোডের উপরে নিয়ে গেছি, ইলেকট্রিক শাটডাউন করতে হলো সাথে সাথে। এবং এখন ডিজাস্টারকে ফোন করে, ফায়ারকে ফোন করে এখন রীতিমতো যারা বাড়িতে আটকে ছিল সেই তাদেরকে আমরা এখন টিউব দিয়ে তাদেরকে সবাইকে উদ্ধার করছি, করে আমরা তাদেরকে সেফ জায়গায় নিয়ে আসছি। এখন তাদের আমরা জানেন যে 3 দিন ধরে আমরা ত্রাণ শিবির খুলেছি, সেখানেই থাকা খাওয়ার অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করছি। আজকেও তাই। তবে আস্তে আস্তে জল নামলেও এই ওয়েদার ভরসা পাওয়া যাচ্ছে না। এভাবে যদি বৃষ্টি চলতে থাকে তাহলে কি পরিস্থিতি আরো খারাপ হবে। নিম্নচাপের জেরে সমস্যার মধ্যে পড়েছে বহু মানুষ। শহর পুরুলিয়ার সাধুডাঙ্গা এলাকা জলমগ্ন। তাদেরকে নিরাপদ স্থানে রাখার চেষ্টা করছে পৌরসভা। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।